স্বপ্নে সাপ দেখা সাধারণ মনে হলেও এটি কিন্তু একটি অত্যন্ত প্রভাবশালী শক্তি। জ্যোতিষ ও তান্ত্রিক শাস্ত্রে বলা হয়েছে স্বপ্নে সাপ দেখা মানে মহাশক্তির স্পর্শ পাওয়া। আজ আমরা জানব কোন ধরনের সাপ কেমন বার্তা দেয় এবং কি করলে তার প্রভাব কমানো বা ভালো করা যায়। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করব স্বপ্নে সাপ দেখা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আপনাদের মধ্যে থাকবে না। ভিডিওটি শুরু করার আগে হে মা কালী, আমার ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করা সমস্ত মানুষকে জীবনের চূড়ান্ত সফলতা প্রদান করুন। জ্যোতিষ ও তান্ত্রিক শাস্ত্রে বলা হয়েছে সাধারণভাবে সাপ দেখা, যদি শুধু সাপ দেখেন কিন্তু সে কিছু করছে না, তাহলে বুঝবেন জীবনে লুকিয়ে থাকা শক্তি বা প্রতিভা জেগে উঠছে। এটি কুণ্ডলিনী শক্তির জাগরণের প্রতীক। তান্ত্রিক মতে এমন স্বপ্নে মা আপনাকে নিজে আশীর্বাদ দিতে আসছেন। দ্বিতীয় হলো সাপ কামড়ানো, তবে এটি শত্রুর কৌশল বা কারো কুদৃষ্টি নির্দেশ করে। তবে ভয় পাবেন না, অনেক সময় এটি জীবনে বড় পরিবর্তনেরও ইঙ্গিত দেয়, যেমন চাকরি পরিবর্তন, সম্পর্কের রূপান্তর বা আত্মশুদ্ধি। তৃতীয় হলো জলের উপরে সাপ দেখা। জলের উপরে সাপ দেখা মানে মানসিক স্থিরতা ও আবেগ নিয়ে কিছুটা টালমাটাল সময় চলছে এটা নির্দেশ করে। তান্ত্রিক মতে এই সময় জলের পূজা করলে শান্তি আসে। সোমবার শিবলিঙ্গে দুধ ও গঙ্গা জল দিয়ে অভিষেক করলে সময় ভালো হয়। চতুর্থ হচ্ছে সাপ গাছে উঠছে বা নামছে। এটি কর্মক্ষেত্রে উন্নতি বা পতনের সংকেত। যদি সাপ উপরে উঠছে তাহলে সফলতা আসে, যদি নিচে নামছে তবে কিছু বাধা বা ব্যর্থতা আসতে পারে। তারপরে হলো সাপ যদি জোড়ায় দেখা যায়। দুই বা একাধিক সাপ একসঙ্গে দেখা মানে প্রেম বা বিবাহের সম্পর্কিত পরিবর্তনের ইঙ্গিত। তান্ত্রিক মতে এটি দাম্পত্য জীবনে জাগ্রত কামশক্তির প্রতীক। তাছাড়াও এটাতে বংশবৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। তাছাড়াও কোন রঙের সাপ দেখছেন তার উপরেও কিছু জিনিস নির্ভর করে থাকে, যেরকম সাদা, কালো, লাল সাপের অর্থ কী। সাদা সাপ শান্তি ও আর্থিক শক্তির প্রতীক, কালো সাপ শত্রু, ভয় বা গোপন ষড়যন্ত্র, আর লাল সাপ হলো রাগ, প্রেম বা শক্তিশালী কোনো পরিবর্তন আসতে চলেছে তার প্রতীক। সবশেষে হলো মৃত সাপ দেখা। এর মানে হলো পুরনো শত্রু বা সমস্যা শেষ হতে চলেছে। এটি কিন্তু মুক্তির সংকেত। এই স্বপ্নের পর সাধারণত জীবনে নতুন সুযোগ আসে। এবার জানতে হবে এই স্বপ্নগুলি দেখে আপনারা ভয় পেলে আপনাদের কি করণীয়। প্রথম হলো শিব পূজা। মহাদেবের মাথায় গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে অভিষেক করাতে পারেন। দ্বিতীয় হলো মা মনসাকে দুধ কলা দান করা। যে কোনো মনসা মন্দিরে গিয়ে একটি মাটির পাত্রে দুধ এবং কলা দিয়ে দান করতে পারেন। তাতে আপনাদের ভয়টা কিছুটা কাটবে এবং আসন্ন বিপদের হাত থেকেও মুক্তি পেতে পারেন। এছাড়াও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া আর কিছু জিজ্ঞেস করতে হলে আপনাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, তারিখ ও স্থান লিখে জানাতে পারেন। বিনামূল্যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে।